পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা আপনাদের মতোই মা ছিল হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানের ওপরে অটল ছিল, ঈমানের ওপরে অবিচল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা কোরআন আল কারিমের ৬৬ নম্বর সূরা তাহরিমের ভিতরে ১১ নম্বর আয়াতে আল্লাহ পাক এনেছেন হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীরের থেকে চামড়াগুলি কাটা হচ্ছে, লবণ মাখানো হচ্ছে, তার চোখের সামনে তার দাসীকে তার হাতের ভিতরে পায়ের ভিতরে লোহার পেরেক মারা হচ্ছে, আর একজন দাসীকে চোখের সামনে টকবগে তেলের ভিতরে ফেলে দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হচ্ছে। কত বড় কষ্ট, কত বড় বিপদ সামনে। এই বিপদের ভিতরে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন দেখলেন তার উপরে নির্যাতনের স্টিম রোলার এমনভাবে চলতে লাগলো, তার পায়ুপথের ভিতরে লোহার যন্ত্র লাগাইয়া দিয়ে এইভাবে করে ঘোরায়, ফোটায় ফোটায় রক্তগুলি জমিনে পড়ে। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার কোন রাজা বাদশার কাছে ধর্ণা ধরলেন না, দুনিয়ার কাউরে ডাকলেন না, তিনি আল্লাহকে ডাকলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নানজিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিন জালিমিন। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ গো, ফেরাউনের অত্যাচার আমার আর সহ্য হয় না, ফেরাউনের বাহিনীদের অত্যাচার আমার সহ্য হয় না। আল্লাহ তোমার কাছে দাবি, হায় আল্লাহ, দুনিয়াতে ভালো পোশাক পরতে পারতাম কিন্তু পরতে পারি নাই ঈমানের কারণে, রাজরানীর বেশে থাকতে পারতাম কিন্তু থাকতে পারি না ঈমানের কারণে। আল্লাহ ভালো খাবার খেতে পারতাম, খেতে পারি নাই ঈমানের কারণে। ও আল্লাহ, তুমি আমার রব, তুমি আমার সব। ও আল্লাহ, তোমার কাছে একটা দাবি, আল্লাহ মরণের পরে যদি তুমি আমারে জান্নাত দাও, আল্লাহ গো তোমার কাছে একটা দাবি, কিয়ামতে কঠিন মুসিবতে ও আল্লাহ জান্নাত জাহান্নামের ফয়সালা যখন হবে, ও মালিক তোমার কাছে একটা দাবি, জান্নাতের ভিতরে তোমার পাশে আমার জন্য একটা ঘর তুমি বানায়া দিও। পড়েন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি এত খুশি হয়ে গেলেন, রব্বুল আলামিন বললেন, আসিয়া রে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানের ওপরে টিকে থাকতে গিয়ে তোমার ওপরে কত বিপদ এসেছে, মুসিবত এসেছে, আমি আল্লাহ সব দেখেছি। ও আসিয়া, চিন্তা করো না, আর একটু ধৈর্য ধারণ করো, এর ভিতরে তোমার প্রবেশ করতে বিন্দু মাত্র দেরি হবে না। এভাবে করে দিনের পথের পথিক যারা, তারা এভাবে করে দুনিয়াতে কষ্ট স্বীকার করে, ত্যাগ স্বীকার করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে